রিভার্স হওয়ার ফলে কি হলো? সরকার দুর্বল হলো। সমন্বয়করা যারা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং এখনো পড়েছেন এবং তাদের যে মুভমেন্ট, চলাফেরা, এই চলাফেরা নিয়ন্ত্রিত হয়ে গেল। প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত হয়ে গেল। তার আগে যেভাবে ফ্রিলি শাহবাগে দাঁড়াতে পারতেন একা, একা গভীর রাতে তারা টিএসসিতে দাঁড়াতেন। এই তোরা সব রাজু ভাস্কর্যে আয়। এই স্লোগানগুলো তারা যেভাবে দিতে পারতেন, ঠিক এটা নভেম্বর-ডিসেম্বরে এসে একেবারে নেতিবাচক, ঋণাত্মক জায়গাতে চলে গেল। এবং জানুয়ারি মাসে এসে সারা বাংলাদেশে সমন্বয়কদেরকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা রকম নেতিবাচক কথা, সমালোচনা, বিতর্ক যখন প্রবল আকার ধারণ করলো, ঠিক সেই সময়টিতে বিএনপি বলতে গেলে একেবারে সরকারকে মনে হলো যেন মাইনকার চিপাতে পেয়ে গেছে এবং সেইভাবেই সরকারকে স্কুইজ করার জন্য তারা খুব দ্রুত নির্বাচন আবার চেয়ে বসলো। এখন ধরুন এই সময়টিতে জানুয়ারি মাস, আর কদিন পরে ফেব্রুয়ারি মাস। তো বিএনপি বলছে যে জুলাই আগস্টে মধ্যে বা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। মানে তারা জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলছে বটে, এটা দিয়ে সরকারকে একটা হিট করেছে। কিন্তু আলটিমেটলি তারা আশা করছে যে যেভাবে হোক না কেন নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে যেন এই বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যায়। তো হঠাৎ করে এই যে বিএনপি যে নির্বাচন চাচ্ছে, এই নির্বাচন চাওয়া নিয়ে নানা মহলে নানা কথাবার্তা হচ্ছে। বিএনপি বিরোধী যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে। তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের কূটচালের কবলে পড়েছেন। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে একটা সমঝোতা করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। কেউ কেউ একেবারে আরও বিস্তৃতভাবে বলার চেষ্টা করছেন যে বিএনপি সাইকোলজিক্যালি চিন্তাভাবনা করছে যে যদি আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে এবং এখানে বিএনপি যদি সরকার গঠন করে, জামাত যদি প্রধান বিরোধী দল হয়, তাহলে সংসদে যতই বিএনপিকে গালাগাল করা হোক না কেন বা জামাত বিএনপির যতই শত্রুতা থাকুক না কেন, এটি একটা সাজানো পার্লামেন্ট, মক পার্লামেন্ট এবং জামাত একটি গৃহপালিত বিরোধী দল। এই হিসেবে যে দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়বে, তার ফলে আজকের যে আওয়ামী লীগ যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, বিএনপিকেও ঠিক একই বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। তো কাজেই বিএনপি কোনো অবস্থাতেই চাচ্ছে না যে সংসদে জামাত বিরোধী দল হিসেবে থাকুক, প্রধান বিরোধী দল হিসেবে থাকুক। কিন্তু এখন যে অবস্থা আছে এই মুহূর্তে মাঠে, নির্বাচন যদি হয়, সেটা যেভাবে হোক না কেন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। এখন সবাই বলতে পারেন যে এখানে কিভাবে বিজয়ী হবে, লোকজন সব জামাতকে ভোট দিয়ে দেবে। এখানে এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একতরফা ভোট করার মতো অবস্থা এখন চলে এসেছে। অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্তভাবে শতকরা 70%, 80% ভোট কেন্দ্রে যাবে, এরকম পরিবেশ কিন্তু পরিস্থিতি এখন নেই। প্রতিটি নির্বাচনী এলাকা এখন বিএনপির দখলে এবং অলমোস্ট প্রায় সব জায়গাতেই বিএনপির 4 জন, 5 জন, 6 জন করে প্রার্থী দাঁড়িয়ে আছে। যদি বিএনপি মিস্টার এক্সকে মনোনয়ন দেয়, তাহলে ABCDEFG তারাও দাঁড়িয়ে যাবে বিদ্রোহী প্রার্থী হিসেবে, যেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির এই মুহূর্তে নেই। তো বিএনপি ভার্সেস বিএনপি, যেটা 2024 সনে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল, এই যে রক্তক্ষয়ী লড়াই, সেই রক্তক্ষয়ী লড়াইতে জামাত দাঁড়াতেই পারবে না। তো এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে পুরো প্রশাসনে আওয়ামী লীগের যারা দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে, তারা মুখ টেপে হাসছে এরকম একটা পরিস্থিতির জন্য। বিএনপি কাটাকাটি করবে, মারামারি করবে এবং দিন শেষে ব্যালট বাক্স ছিনতাই হবে, ভোট বাক্স ছিনতাই হবে, সিল পিটানো হবে এবং বিএনপির প্রার্থীর পক্ষে 60%, 70% এখানে দেখাতে হবে, ভোট কাস্টিং দেখানো হবে। এর ফলে কি হচ্ছে, পুরো রাজনৈতিক প্রক্রিয়া, বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চেয়েও খারাপ একটি অবস্থার মধ্যে চলে যাবে।
তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে বাঁচার জন্য মূলত বিএনপি যদি আ সর্বদলীয় একটা যাকে বলা হয় সর্বদলীয় একটা আ অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মধ্যে যদি আওয়ামী লীগ আসে এবং আওয়ামী লীগ যদি দ্বিতীয় বৃহত্তম দল হয়, মানে সংসদে বিরোধী দলীয় হয়, তাহলে বিএনপির জন্য মুখ রক্ষা হয়। সেটা যেকোনো ফর্মে হোক না কেন, এটা বিএনপি চাইতে পারে। নৈতিকভাবেই চাইতে পারে, যৌক্তিকভাবে চাইতে পারে এবং রাজনৈতিক যদি আ বিচার বিশ্লেষণ বিবেচনা বলেন, সেটার দিকে লক্ষ্য করে বিএনপি সেটা চাইতে পারে। ১ ২ নম্বর হলো যে এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার জন্য এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার জন্য ভারতের পক্ষ থেকেও কূটকৌশল থাকতে পারে, চাপ থাকতে পারে। এর কারণ হলো ভারত কিন্তু এখানে কখনোই বসে ছিল না। এখনো নেই। তারা যখন আওয়ামী লীগের সঙ্গে একেবারেই দহরম-মহরম সম্পর্ক ছিল, ঠিক সেই সময়টিতেও বিএনপির সঙ্গে তাদের কিন্তু যোগাযোগ ছিল। বিএনপির অনেক নেতৃবৃন্দ, বিশাল একটা গ্রুপ, তারা ভারতপন্থী এখনো আছেন, আগেও ছিলেন, নিয়মিত ভারত যেতেন এবং বিভিন্ন সময়টিতে সে ২০০৮ এর নির্বাচন থেকে শুরু করে ২৪ এর সময় পর্যন্ত বিএনপি কিন্তু ভারতের যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সের বাইরে যেতে পারেনি। তারা কনফিউজড হয়েছে, বিভ্রান্ত হয়েছে, প্রতারিত হয়েছে। এটা সত্য, ভারত দ্বারা তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কথা রাখা হয়নি। যেমন এখন যে কথাটি প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে। আওয়ামী লীগকে ৬০-৬৫টা সিট ছেড়ে দিয়ে বিএনপি নির্বাচন করবে। ঠিক একই কথায় কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল ২০১৮ সনে যে ৭০-৮০টি সিট বিএনপিকে ছেড়ে দেওয়া হবে। বিএনপি রাজি হয়েছে এই শর্তে সেখানে তারা নির্বাচনে এসেছে। কিন্তু বাস্তবে নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যদি এই ধরনের কোনো সমঝোতা হয়েও থাকে, এটি প্রশাসন করতে দেয়নি। তারপরে ভারতের যে মধ্যস্থতায় যদি এটি হয়ে থাকে, সেটি চীন করতে দেয়নি। এখানে তারা এক্সট্রা বিনিয়োগ করেছে এবং তার ফলে একটা রাতের ভোট হয়ে গিয়েছে। তো কাজেই সামনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে নানা রকম খেলাধুলা হচ্ছে। তো এই সকল খেলাধুলা নিয়ে যুক্তি আছে, পক্ষে কথা আছে, বিপক্ষে কথা আছে এবং সেই বিপক্ষের কথার মধ্যে যে বাস্তবতা, এই মুহূর্তে যে বাস্তবতা, সেটি হলো বিএনপির জন্য এই মুহূর্তে নির্বাচন করাটা, দ্রুত নির্বাচন হওয়াটা এবং বিজয়ী হওয়াটা রীতিমতো আ জীবন-মরণ সমস্যা। কারণটা হলো জেলখানা থেকে যারা বের হয়েছেন, এর মধ্যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, আরো অনেক অসংখ্য অভিযোগ আছে। তারা বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে ধরুন এখন XYZ বের হয়ে গেছেন, যাদের সঙ্গে বিএনপির একটা সংযোগ ছিল বা সেই বিএনপির যখন সর্বশেষ জমানা ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, ওই সময়টিতে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল, চোরাচালানের অভিযোগ ছিল, তারপরে আরও অনেক মন্দ অভিযোগ ছিল। এখন সেই মানুষগুলো বের হয়ে গেছে এবং তারা জেল থেকে বের হয়ে দেন তওবা করেছে, তারা আর কোনো কাজ করবে না। তারা হজে যাবে, উমরায় যাবে এবং এখন সৎ জীবনযাপন করবে এবং হয়তোবা এখন তারা শুধুমাত্র রুকু এবং সেজদাতে কাটাচ্ছেন। কোনো অন্যায় করছেন না। কিন্তু পাবলিক পারসেপশন তাদের সম্পর্কে কী? যে এই লোকগুলো খারাপ। এখন দেখা গেল যে সেই লোকগুলোকে বাদ দিয়ে ভারতের রয়ের এজেন্ট হোক কিংবা বিএনপির বিরোধী পক্ষ হোক, তারা গোপনে একটা অকারেন্স ঘটালো। নিজেরাই ছিনতাই করলো, নিজেরাই একটা অগ্নিকাণ্ড ঘটালো, একটা সন্ত্রাস করলো, নাম দিল অমুক বাহিনী এই কাজ করেছে, অমুক ভাই এই কাজ করেছে, অমুক ব্যক্তি এই কাজ করেছে এবং আলটিমেটলি এইগুলো বিএনপির ঘাড়ে আসবে। তো বিএনপি অবস্থাগুলো টের পাচ্ছে। দ্বিতীয়ত সময় যত যাচ্ছে ততই বিএনপির যারা প্রতিপক্ষ তারা শক্তিশালী হচ্ছে, সুসংগঠিত হচ্ছে। আওয়ামী লীগও সুসংগঠিত হচ্ছে, জামাতও সুসংগঠিত হচ্ছে এবং বিএনপির এই দুরবস্থাকে পুঁজি করে এখন যেটা বিএনপি ভার্সেস জামাত আর বিএনপি প্লাস আওয়ামী লীগ যে সমীকরণ টানা হচ্ছে, এটি যদি ২ বছর চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা রিভার্স হয়ে যাবে। সেটা হবে আওয়ামী লীগ যোগ জামাত ভার্সেস বিএনপি এবং এইরকম একটি অবস্থায় আবার ২ বছর, ২.৫ বছর যদি রাজনৈতিক একটা টাগ ওয়ার চলে, তাহলে এভাবেই তো ৫-৬ বছর
চলে যাবে নির্বাচনবিহীন অবস্থা, এবং তখন পুরো রাজনীতি রসাতলে চলে যাবে। পুরো রাজনীতি রসাতলে চলে যাবে এবং কোনো জায়গাতেই কোনো রাজনীতির সুসংবাদ আমরা তখন খুঁজে পাব না। এবং অনেকগুলো রাজনৈতিক দলের তখন অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং ছোট, ছোট একেবারে বিরক্তিকর লোকগুলো, তারা রাজনীতির নায়ক, মহানায়ক রূপে এই সমাজে এমনভাবে বিচরণ করবেন যে তাদের হম্বিতম্বি কথাবার্তা দেখে মানুষের মধ্যে এক ধরনের অ্যালার্জি তৈরি হয়ে যাবে এবং সেই অ্যালার্জিতে ইনস্টিটিউশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, সেই পলিটিক্যাল পার্টিগুলো বিপর্যয়ের মধ্যে পড়বে। এই বিষয়গুলো বিএনপি আন্দাজ করতে পারছে। এখন সেই আন্দাজ করার কারণে হোক, ভারতের সাথে তাদের সম্পর্কের কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণেই হোক, বাস্তবতা হলো বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং এটি তাদের প্রয়োজন। এটার মধ্যে মন্দ কিছু ভাববার কোনো হেতু নাই। এর কারণ হলো যে যার প্রয়োজন অনুযায়ী তো তিনি চাইবেন বা তারা চাইবেন। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খাবার চাইবেন, পিপাসা লেগেছে, আপনি পানি চাইবেন, আপনি অসুস্থ, আপনি ওষুধ চাইবেন, আপনি ক্লান্ত, আপনি ঘুমাতে চাইবেন, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আপনি আশ্রয় চাইবেন। তো এই মুহূর্তে বিএনপি তার প্রয়োজন অনুযায়ী সে চাচ্ছে, তার চাওয়াটা চাচ্ছে। আর অন্যদিকে যারা এর বিরোধিতা করছেন তারা মনে করছেন সেটাই তাদের প্রয়োজন, অর্থাৎ ইলেকশনটা না হওয়াটাই তার প্রয়োজন। তো কাজেই সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে। আর এই সময়টি এতটা বেহায়া এবং এতটা যাকে বলা হয় নির্মম এবং এতটা নিষ্ঠুর হয়ে পড়েছে যে কোনো দলের জন্যই এই মুহূর্তে নিশ্চিত করে সুফল বয়ে নিয়ে আসবে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই। বরং গত ৫ মাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে যে সকল দুর্নীতি, অনিয়ম, অবিচার, অনাচার, দুরাচার যা কিছু ঘটেছে, এইগুলোকে একত্রে প্যাকেট করে স্যান্ডউইচ বানিয়ে একেবারে গত ৫ মাসে একটা অ্যাটম বোমার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং সেই অ্যাটম বোমা এখন আমাদের পুরো জাতিকে, দেশকে কালকে গ্রাস করার জন্য চারিদিক থেকে ঘিরে আসছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।